আমাদের প্রতিটা মেয়েদেরকে বিয়ের পরে শ্বশুরবাড়ি যেতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা এটা কি জানি যে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কেমন থাকতে হবে, এটা আমরা অনেকেই জানি না। আমি তোমাদেরকে বলবো কেমনভাবে থাকতে হবে এবং কি করলে শ্বশুরবাড়ির লোকের কাছে মন পাবে। ভিডিওটা শুরু করার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবি। চলো ভিডিওটা শুরু করা যাক। শ্বশুরবাড়িতে যখন তুমি যাবে, মাথার মধ্যে এই জিনিসগুলো মনে রাখবে। শ্বশুরবাড়ির লোকজনদের খেয়াল রাখতে হবে, কারণ তোমাকে মনে মনে করতে হবে যে ওরাই তোমার আপনজন। এটাও মনে রাখতে হবে তোমার নিজের মা বাবা যেমন, ওরাও ঠিক তেমন। যদি এমনভাবে থাকো, দেখবে তোমার জন্য ওই সম্পর্কটা সোজা হয়ে যাবে। আস্তে আস্তে দেখবে মধুর সম্পর্ক হয়ে যাবে, আর তোমার স্বামীও তোমাকে ভালোবাসবে। কারণ প্রতিটা ছেলেরা চায় যে তার মা বাবাকে ভালোবাসে, আর ছেলেরা চায় তার বউকে কেউ না খারাপ বলে। মেয়েদের হাতেই সব কিছু। একটা মেয়ে চাইলেই সংসারটাকে সুখী করতে পারে। কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে। আশা করি তোমরা বুঝেছো। নয়তো অনেক মেয়েরা কি করে, শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই কি নিয়ে মারামারি করে, আমি কাজ করব না, ঘুরতে যাব, ঘুমাবো, এইসব নানা রকম জিনিস নিয়ে ঝগড়া। এবার ছেলেরা মায়ের সাথে ঝগড়া, ছেলের সাথে ঝগড়া, এই জন্য ছেলে মাকে কিছু বলে না। কোনো ছেলে মাকে কিছু বলতেই পারে না, কারণ মা ডাকটা মায়া যেমন তেমন ভয়াবহ। কারণ বইয়ের কথা শুনে যদি মাকে কিছু বলে, মাও ছেলেকে বকবে। প্রতিটা মেয়েদেরকে বলা যে তোমরাও একদিন মা হবে, তোমাদেরকেও ওই জায়গায় আসতে হবে যে মনের কর্ম করবে। অনেক সময় দেখা যায় যে ছেলেরা শ্বশুরবাড়ি যাওয়া পছন্দ করে না। এই ছেলেদের ব্যাপারের ভিডিওটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করবে, কারণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করতে আরও ভালো